লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। যদি আপনারা চান এই দেশে কোরআন এবং হাদিসের শাসন কায়েম হোক, একামতের দিন কায়েম হোক, প্রিয় ভাইরা, কোনো প্রকারে ডান বাম দিয়ে দেশে কোরআনের আইন কায়েম হবে না। আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, সকলে মিলে যাইয়া আমরা ঐক্যমত হয়ে আমরা বাংলাদেশে একটা ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব। যদি সমস্ত দলগুলা, ইসলামী আন্দোলন বলেন, খেলাফতে মজলিস বলেন আর জামাত ইসলাম বলেন, যদি সবাই মিলে যায় তাহলে ইনশাআল্লাহ এই দেশে ইসলামী খেলাফত কায়েম করা একেবারেই সহজ হয়ে যাবে। আর যদি না মিলে তাহলে কিয়ামত পর্যন্ত এককভাবে চেষ্টা করলে কখনোই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই আয়াতের ব্যাখ্যাতে বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, কিয়ামতের দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে, লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যেই আলোকে পুঁজি করে, তোমরা যেই আলোকে লাইট হিসেবে ব্যবহার করে আজকে তোমরা জান্নাতের পথে যাচ্ছ, তোমরা একটু থামো, আমাদেরকেও তোমাদের সাথে নিয়ে যাও। আমরা যেহেতু অন্ধকারে ছিলাম, আমরা লাইটের আলো ছাড়া যাওয়া সম্ভব নয়, তোমাদের কাছে যে লাইট আছে, এই আলো আছে, এটা হচ্ছে ঈমানের আলো, তোমরা দাঁড়াও, আমাদেরকে দয়া করে তোমাদের সাথে এই ঈমানের আলো দিয়ে আলোকিত করে জান্নাতে নিয়ে যাও। তখন ওই ঈমানদাররা বলবে কি, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, হে মুনাফিকরা, তোমরা পিছনের দিকে তাকাও, দেখো তোমাদের জন্য পিছনে একটা আলো আছে, তোমরা সেখান থেকে আলো নিয়ে আমাদের সাথে আসো। মুনাফিকরা পিছনের দিকে তাকানোর সাথে সাথে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, মুনাফিক আর মুমিনদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দিবে, একটা দেওয়াল দিয়ে দিবে, একটা আবরণ দিয়ে দিবে, মুনাফিকরা আর ঈমানদারদেরকে দেখতে পাবে না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যখন মুনাফিক আর ঈমানদারদের মাঝে পর্দা হয়ে যাবে, আবরণ হয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাতিনুহু ফীহির রাহমা, যারা ওই পর্দার অন্তর্ভাগে থাকবে, অর্থাৎ যারা ঈমানদাররা যেই ভাগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ওই ভাগের মধ্যে রহমত, বরকত, শান্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর মুনাফিকরা পর্দার যে বহির ভাগে থাকবে, ওই ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে, গজব দিয়ে, শাস্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবে। অতএব যারা আজকে মুনাফিক আছে, দ্বিচারিতা আছে, তাদের জন্য আজকের এই মেসেজ, আজকের এই তাফসীর থেকে তাদের কি নিতে হবে? মেসেজ নিতে হবে। আমার কথাগুলো কোনো কথা কি অস্পষ্ট ছিল? বুঝতে অসুবিধা হয়েছে? স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করছি। আমার কথাতে অনেকেই হয়তো মনে কষ্ট নিয়েছেন। আমি এখান থেকে অনেকের চেহারার হালত দেখতে পাই। আমি কিছু কথা বলার পরে অনেকের চেহারা মলিন হয়ে গেছে। প্রিয় ভাই, কথাতে কেউ চেহারা মলিন করিয়েন না। যদি আজকে আমি না বলি, তো বিগত সরকারের আমলে যাদেরকে আমরা আজকে দরবারি আলেম বলি, যদি আজকেও আমি না বলি, তো একটা সময়ের লোক আসবে যারা আমাদেরকে বলবে দরবারি আলেম। কথা বুঝেন নেই মনে হয়? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমার কোনো কথা আমি আমার ব্যক্তিগত আক্রোশ থেকে বলি নেই, ব্যক্তিগত স্বার্থ থেকে বলি নেই। আমি কোরআনকে সামনে রেখে কোরআনের তাফসীর থেকে স্পষ্ট ভাষায় তর্জমা করার চেষ্টা করেছি। আর এই তর্জমা বা তাফসীরের প্রাসঙ্গিক যে কথাগুলো এসেছে, ওই কথাগুলোকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিলিয়ে আমি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আরেকটা মেসেজ আপনাদের এখান থেকে দিতে চাই, যেহেতু এই কথাগুলো মিডিয়াতে পৌঁছাবে, হাজার হাজার মানুষের কাছে যায়, তো সেখানে আপনাদের এটাকে পৌঁছাতে চাই। আপনারা চান, কে কে চান যে এই দেশে ইসলামী খেলাফত কায়েম হোক, কোরআন এবং হাদিসের শাসন কায়েম হোক? এটা আপনারা কে কে চান? একটু হাত উঠিয়ে বলতো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। যদি আপনারা চান এই দেশে কোরআন এবং হাদিসের শাসন কায়েম হোক, একামতের দিন কায়েম হোক, প্রিয় ভাইরা, কোনো প্রকারে ডান বাম দিয়ে দেশে কোরআনের আইন কায়েম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে গজওয়াতুল হিন্দের পূর্বাভাস দিয়ে গেছে। বলছে আমার উম্মতের একটা যুদ্ধ সংগঠিত হবে এশিয়া মহাদেশের মধ্যে, যে যুদ্ধের নাম রাসূল দিয়েছেন গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হবে।
মুসলমানদের মাঝে আর কাফেরদের মাঝে। আর এই গজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই নিতে হবে। আপনারা দেখতেছেন ভারতের মধ্যে কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, ভারতের মধ্যে নূপুর শর্মার মতো ব্যক্তি আমাদের রসুলকে নিয়ে অবমাননা করেছে। ভারতে যেখানে আমরা কখনো হিন্দু ধর্মের কোনো কিছু নিয়ে অবমাননা করে নেই, হিন্দু ধর্মকে কখনো ব্যঙ্গ করে কথা বলে নেই, কিন্তু আপনারা দেখবেন অখণ্ড ভারতের হিন্দুরা এভাবে তারা আমাদের ধর্মকে নিয়ে সব সময় বাজে মন্তব্য করে যাচ্ছে। এটা তারা প্রমাণ হয় তারা অতি সত্বর মুসলমানদের সাথে একটা যুদ্ধ ঘোষণা করবে, যা রাসূল বলে গিয়েছেন। আর সেই যুদ্ধে যদি আমাদেরকে বিজয়ী হতে হয়, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আরও বিভিন্ন দেশে ইসলামী খেলাফত কায়েম হতে হবে, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আর ইসলামী শাসন ব্যবস্থা কখনো কোনো মানুষের অধিকার লুণ্ঠন করে না, এটা মাথায় রাখবেন। যে সমস্ত ভাই বোনেরা মনে করতেছেন ইসলামী খেলাফত কায়েম হইলে আপনার হক নষ্ট হয়ে যাবে, আপনার এটা নষ্ট হয়ে যাবে, না, একবার সুযোগ দেন। আপনি বিছানা পড়েন, আমাদের সাহাবায়ে কেরাম ওমরের শাসন আমল পড়েন, আবু বকর শাসন আমল পড়েন, ওসমানের পড়েন, আলীর পড়েন, দেখেন তারা কিভাবে পৃথিবী শাসন করছে। অতএব প্রিয় ভাইরা, যদি এই জমিনে ইসলামী খেলাফত চান, কোনো ডান বাম দিয়ে সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব যে সমস্ত ইসলামী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তো কোরআনের কথা বলার চেষ্টা করেছি, স্পষ্ট ভাষায় হকের কথা বলার চেষ্টা করেছি, যদি তারপরেও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে